স্বাগতম বন্ধুরা। আগামীকাল চ্যাম্পিয়ন্স ট্রফির মঞ্চে আবার আসছে ভারত পাকিস্তানের দারুণ মুখোমুখি। প্রশ্নটা হলো, ফখর জামানের পরিবর্তে এবার কি হবে ইমামুল হক এর জাদু, নাকি রিজার্ভ ব্যাটসম্যান উসমান খান? আর সাথে আছে বিরাট কোহলির এক নতুন রেকর্ডের গল্প। মাত্র 15 রান করলে তিনি ওডিআইতে 14,000 রান স্পর্শ করবেন দ্রুততম তালিকায়। চলুন আজকের এই ভিডিওতে দেখি কিভাবে পাকিস্তানের নতুন শক্তিশালী একাদশ ভারতকে চ্যালেঞ্জ করতে প্রস্তুত। পাকিস্তানের দলে একটানা পরিবর্তনের ছোঁয়া দেখা যাচ্ছে। ফখর জামানের অনুপস্থিতিতে ইমামুল হক ইনিংসকে জোরালো করে তুলতে আসছেন। তার অভিজ্ঞতা এবং স্থিতিশীলতা দলকে প্রথম ও দ্বিতীয় ব্যাটিংয়ে ভারসাম্য আনবে। অন্যদিকে রিজার্ভ ব্যাটসম্যান উসমান খান, যিনি লিস্ট এতে 4 নং ব্যাট হিসেবে অভ্যস্ত, যদি সুযোগ পান তাহলে তার নতুন অবস্থানের মাধ্যমে ম্যাচে নতুন মোড় আনতে পারেন। চলুন এবার দেখে নেওয়া যাক ভারতের বিরুদ্ধে পাকিস্তানের সম্ভাব্য একাদশ। ইমামুল হক, বাবর আজম, সৌদ শাকিল, মোহাম্মদ রিজওয়ান, ক্যাপ্টেন ও উইকেট কিপার সালমান আগা সহ অধিনায়ক তায়েব তাহির, খুশদিল শাহ, শাহিন শাহ আফ্রিদি, নাসিম শাহ, হারিস রফ, আবরার আহমেদ। এদিকে ভারতের একাদশে কোনো পরিবর্তন নেই। রোহিত, শুভমান, বিরাট, শ্রেয়স, কেএল রাহুল, হার্দিক, জাডেজা এরাই থাকবেন, যা পাকিস্তানের এই নতুন কৌশলের বিরুদ্ধে কঠিন চ্যালেঞ্জ হতে পারে। এবার একটু দেখা যাক পিচ ও কন্ডিশনস। দুবাইয়ের পিচের গতিশীলতা ইতিমধ্যে ক্রিকেট প্রেমীদের মনে প্রশ্ন তুলেছে। বিগত টি-20 টুর্নামেন্টে পিচ ধীরে ধীরে খেলোয়াড়দের অবহেলা করতে শুরু করেছিল, আর ডিউ এর অভাবে প্রথম ওভারে পাওয়ার প্লে নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। এই অবস্থায় প্রত্যেক দল তাদের শুরুতে আক্রমণাত্মক খেলোয়াড়দের থেকে বেশি পাওয়া যেতে পারে। পাকিস্তানের ব্যাটসম্যানদের জন্য এটা সুযোগ, যেখানে ইমামুল হক এর অভিজ্ঞতা এবং বাবরের আক্রমণাত্মক স্টাইল ম্যাচের মূল গতিপথ নির্ধারণ করবে। ভারতীয় দলের শক্তিশালী ব্যাট লাইনও এই পিচের চ্যালেঞ্জে মোকাবেলায় প্রস্তুত। তবে প্রথম ওভারে একটা সঠিক স্ট্র্যাটেজি ছাড়া পরবর্তী ওভারে বিপর্যয় আসতে পারে। স্টেটস, ট্রিভিয়া ও তুলনামূলক আলোচনা দেখা যাক। স্ট্যাটিস্টিক্সের কথায় সাম্প্রতিক 11টি ওডিআই ম্যাচে ভারতের বিজয় সংখ্যা দাঁড়িয়েছে 9টি। যদিও ভারতের বিরুদ্ধে চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তান 2017 সালের ফাইনালে জয়লাভ করেছে, এই প্রতিদ্বন্দ্বিতা ইতিহাস বলে গত কিছু ম্যাচে ভারতীয় ব্যাটিং এর গভীরতা পাকিস্তানের জন্য দারুণ চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। তুলনায় যখন আমরা দেখি ভারতের একাদশে বিরাট কোহলি ও কেএল রাহুল ব্যাটসম্যানদের সমন্বয় আছে, তবে পাকিস্তানের এই নতুন ম্যানেজমেন্টে ইমামুল হক এর মতো অভিজ্ঞ ব্যাটসম্যান দলের জন্য একটি সুদৃঢ় রক্ষা হিসেবে কাজ করবে। আরেকটি আকর্ষণীয় বিষয়, বিরাট কোহলি যদি মাত্র 15 রান সংগ্রহ করেন তাহলে তিনি দ্রুততম তালিকায় ওডিআইতে 14,000 রান অর্জনের তৃতীয় ব্যাটসম্যান হতে যাচ্ছেন। এই রেকর্ড শুধু তার ক্যারিয়ারে নয়, পুরো ম্যাচের মেজাজকেও উত্তেজনায় পরিপূর্ণ করে তুলতে পারে। মনে করেন যখন ইমামুল হক মাঠে নামবেন, তখন ফখরের জায়গায় তার নতুন স্টাইল দেখে হয়তো কিছু ফ্যান হেসে উঠবেন। এত অভিজ্ঞতা তাহলে কি নতুন করে ফক্কা বাজাবেন? আর উসমান খান, যিনি 4 নম্বরে ব্যাটিং এ পরিচিত, তার নতুন অবস্থানের সম্ভাব্যতা নিয়ে প্রশ্ন উঠতে পারে। নতুন ঠিকানা, নতুন কৌশল, এটা কি ক্রিকেটের নতুন জাদু হবে? এদিকে ভারতের পক্ষ থেকে কোনো পরিবর্তন না থাকলেও তাদের অভিজ্ঞতা ও সামগ্রিক ব্যাটিং এর দৃঢ়তা পাকিস্তানের এই নতুন কৌশলের বিরুদ্ধে এক কঠিন বাধা হতে পারে। ম্যাচের ট্যাকটিক্স, ফিল্ড প্লেসমেন্ট এবং পাওয়ার প্লে ব্যাটিং এর লড়াই সবকিছু মিলিয়ে এই ম্যাচটি হতে যাচ্ছে নাটকীয়, হাস্যরসপূর্ণ ও এক ধরনের কৌশল যুদ্ধ। সর্বশেষ আগামীকালের এই ম্যাচে শুধু ক্রিকেটের খেলা নয়, বরং প্রতিদ্বন্দ্বিতার ইতিহাস, রেকর্ডের হাতছানি ও নতুন কৌশলের লড়াই দেখার মতো এক নাটকীয় সম্মেলন হবে। আপনারা কি ভাবছেন, পাকিস্তানের নতুন একাদশ কি ভারতকে চমক দিতে পারবে? কমেন্টে জানান আপনার মতামত। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর বেল আইকন ক্লিক করে সকল আপডেট পেতে থাকুন। পেজটিকে ফলো করুন। ধন্যবাদ, দেখা হবে ম্যাচের মাঠে।